আমি যত্ন সহকারে অবশ্যই সার্জারি করব এবং আপনার বাচ্চা দুটির কাছে আবার আপনি ফিরে যাবেন, আবার আপনি তাদেরকে আদর করতে পারবেন। আপনার ভয়ের কোনো কারণ নেই। বাচ্চা দুটোর বয়স কত? 12 বছর, বড়টা ছোটটার 8 বছর। আমরা এই মুহূর্তে আপার থাইরয়েড গ্ল্যান্ডের একটি সারফেস মার্কিং করছি। থাইরয়েড গ্ল্যান্ডের দুটি পার্ট থাকে, একটি হচ্ছে রাইট লোব আর একটা হচ্ছে লেফট লোব। মূলত এই জায়গাটাতে আপনার গোটাটা আছে। হ্যাঁ, দেখি একটু ঢোক গেলেন, এই যে ঢোক গেলার সাথে সাথে এই অংশটা ফুলছে, এটাকে বলা হয় নোডুলার গয়টার। যেহেতু আপনার দুই পাশের মধ্যে রাইট এবং লেফট লোবের মধ্যে গোটাটা রয়েছে, যে কারণে আমরা হেমিথাইরয়েডেক্টমি করব। ঠিক আছে, সো ভিউয়ার্স, আমি প্রত্যেকটি অপারেশন করানোর আগে বা করার আগে প্রত্যেকটা পেশেন্টকেই অপারেশনের A to Z খুঁটিনাটি সম্পর্কে আগে জানাই। হ্যাঁ, এই কারণেই যাতে রোগটা সম্পর্কে রোগী সমস্ত বিষয় অবগত থাকে। তো আপা, আপনি তো মোটামুটি অবগত, এই কয়েকদিন ধরে তো আপনাকে পুরো রোগটা সম্পর্কে বোঝানো হয়েছে, রাইট? আচ্ছা, তাহলে কি হয়েছে আপার মূলত গলার সামনে একটি ফোলা তিনি লক্ষ্য করছেন। এই ফোলাটা আপনি কতদিন ধরে খেয়াল করেছেন? আমি প্রথমে বুঝতে পারি নাই, 1-1.5 বছর হবে, 1.5 বছর হয়ে গেছে। আমি কানের ডাক্তার দেখাতে গেছি, উনি আমাকে কান দেখতে গিয়ে এটা মানে খেয়াল করেছেন। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারি নাই। আপনি বুঝতে পারেন না? তারপর টেস্ট দিছি অনেকগুলা, অ্যাপেন্ডিক্স দিছি, কইরা তারপর মানে বলল যে থাইরয়েড। আচ্ছা আচ্ছা, তো তাহলে কি হয়েছে? একটি ফোলা প্রথমে লক্ষ্য করা গেল। মনে রাখবেন, গলার সামনে যে কোনো ফোলা এটা থাকলে অবশ্যই এটাকে গুরুত্ব সহকারে নিতে হবে। কেন গুরুত্ব সহকারে নিতে হবে? কারণ এর মধ্যে অনেক কিছু বাসা বাঁধতে পারে। মূলত থাইরয়েড গ্ল্যান্ডে কোনো ফোলা থাকলে প্রথমে আমরা নির্ণয় করার চেষ্টা করে থাকি এই গোটাটার মধ্যে কি আছে। সেটি নির্ণয় করতে যে আমরা একটা পরীক্ষা করলাম, যে পরীক্ষাটির নাম আছে FNAC বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, বা অনেকে বলে এটাকে রস পরীক্ষা। আমরা রস পরীক্ষার রিপোর্টে কি পেলাম? নোডুলার গয়টার উইথ সিস্টিক চেঞ্জ। এখানে আরও একটা কথা লিখে দিল, নো ম্যালিগনেন্ট সেল ইজ সিন, অর্থাৎ এখানে ক্যান্সারের কোনো সেল পাওয়া যায়নি। কিন্তু মনে রাখতে হবে যে রস পরীক্ষার রিপোর্ট 100% নিশ্চিত করে বলা যায় না, যে কারণে আমাদের পরবর্তী প্ল্যান হয় যে সেটিকে হিস্টোপ্যাথোলজি করা, অর্থাৎ সার্জারি করে সেই স্যাম্পলটি পরীক্ষাগারে পাঠানো, বা অনেকে এটাকে আমরা বলে থাকি মাংস পরীক্ষা। তো যেহেতু এটি একটি নোডুলার গয়টার এবং বাম পাশে ইনভলভ হয়েছে, যে কারণে আমরা আজকে তার হেমিথাইরয়েডেক্টমি নামক একটি সার্জারি সম্পন্ন করতে যাচ্ছি। অপারেশন শুরু করার আগে আপা আমার কাছে একটি রিকোয়েস্ট রেখেছেন যে স্যার যত্ন সহকারে অপারেশনটি করবেন, তাই না আপা? দুটো ছোট বাচ্চা আছে, বাচ্চারাও বাসে কান্না করতেছে। বাচ্চা দুটোর বয়স কত? 12 বছর, বড়টা ছোটটার 8 বছর। আপনি একদম ভয় পাবেন না, আমি যত্ন সহকারে অবশ্যই সার্জারি করব এবং আপনার বাচ্চা দুটির কাছে আবার আপনি ফিরে যাবেন, আবার আপনি তাদেরকে আদর করতে পারবেন। আপনার ভয়ের কোনো কারণ নেই। আসলে এখানে এই যত্ন নেওয়ার অর্থ হচ্ছে সে যাতে সফলভাবে অপারেশন শেষে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। আর সেই সফলতার জন্য তাকে অবশ্যই যত্নতার সাথেই কিন্তু বা যত্নের সাথেই সার্জারিটি সম্পন্ন করতে হবে। আর সেই যত্নটা আমরা নিতে চাই কিভাবে? যে তার আমরা অপারেশনটা সম্পন্ন করব এবং এই অপারেশন করতে যে ঝুঁকির জায়গাগুলো রয়েছে, বিশেষ করে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, তার এই যে বাম পাশ এবং ডান পাশ দুই পাশে দুটি নার্ভ থাকে, যেই নার্ভগুলো দিয়ে আসলে আমরা কণ্ঠের বা আমাদের যে ভোকাল কর্ডের যে মুভমেন্ট সেটি পরিচালিত হয়, আর সেই মুভমেন্ট থেকে আমরা সুন্দর করে কথা বলতে পারি। তো যদি আমাদের এই সার্জারি করতে যেয়ে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের কোনো রকম কোনো ইনজুরি হয়, সেক্ষেত্রে ভয়েসের একটি পরিবর্তন হতে পারে। তো সেই বিষয়টি কিন্তু আমার রোগীরা সবাই জানে। তো এখানেই কিন্তু একটি যত্নের বিষয় থাকে, যাতে করে আমি এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটাকে অত্যন্ত সুন্দরভাবে দক্ষতার সাথে যত্ন সহকারে আমরা সেটাকে সেভ করতে পারি, এবং সেই সেভ করার মাধ্যমে তার কণ্ঠস্বরটাও যাতে ভালো থাকে, সে যাতে আবার এই একই রকমভাবে কথা বলতে পারে, সেই চ্যালেঞ্জটাও কিন্তু আজকে আমাদেরকে নিতে হবে এই সার্জারি করতে যেয়ে। তো এখানে আমাদের কিন্তু 100% অ্যাটেনশন থাকবে, এবং তার জন্য যে সমস্ত টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন রয়েছে প্রতিটি বিষয় কিন্তু আমি অপারেশনের সময় ব্যবহার করব, এবং আমি আশা রাখছি অত্যন্ত সফলতার সাথে আমরা শেষ করতে পারবো। আপনি আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? যেহেতু আমরা
আপনার এই কাজটি দক্ষতার সাথে করতে চাই, যে কারণে আমরা বিশ্বাস করি আপনি সফল হবেন। ঠিক আছে? জি স্যার, আমি অতএব দোয়া আপনার করি আপনার যাতে প্রত্যেকটা রোগী কিভাবে যত্ন সহকারে কইরা সাকসেসফুল হন। আপনিও হবেন। ঠিক আছে? আমরা এই অপারেশনটি করব আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। জেনারেল অ্যানেস্থেসিয়া কথাটির অর্থ হচ্ছে যে আমরা তাকে পুরোপুরি অজ্ঞান করা হবে। তবে এটি কিন্তু সব সময়ের জন্য নয়। যতটুকু সময় তার অপারেশনে আমার লাগবে সেই সময়টুকু শুধুমাত্র সে অজ্ঞান থাকবে। অপারেশন শেষ হওয়ার সাথে সাথে তিনি আবার রিকভার করবেন, অর্থাৎ জ্ঞান ফিরে পাবেন, এবং তারপর আমরা তার সাথে কথা বলবো এবং কথা বলে বুঝতে পারবো যে তার ভয়েসের কী অবস্থা। সে পর্যন্ত অবশ্যই আপনারা আমার এই প্রিয় বোনটির জন্য দোয়া করবেন। আর এই থাইরয়েড সার্জারি নিয়ে আপনারা ভয় পাবেন না। আমরা বিশ্বাস করি যদি সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা যায় তাহলে এ ধরনের সমস্যা থেকে রোগীরা সম্পূর্ণ মুক্তি পেয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনি আল্লাহর নাম স্মরণ করুন। আমরা এখন শুরু করছি। ঠিক আছে?